এক সময়কার কথা, যখন একটা গ্রামের লোকেরা খুব মিলে জুলে একসাথে থাকত। ওরা সবাই একে অপরকে সাহায্য করত। একদিনের কথা, যখন গ্রামের লোকেরা সবাই একসাথে মিলে একটা মহোৎসব করার সিদ্ধান্ত নেয় আর বড় করে সবকিছু চেষ্টা শুরু করে। আরে হারিয়া দাদা, তুমি সব ফুলের ব্যবস্থা করে নিয়েছো তো? হ্যাঁ বৌদি, আমি ফুলওয়ালাকে বলে দিয়েছি সন্ধ্যেবেলা দিয়ে যাবে। আচ্ছা, খাবারের বন্দোবস্ত হয়েছে তো? হ্যাঁ, আমি পাশের সব বউদের সাথে কথা বলে নিয়েছি। কাল সকাল সকালে আমরা সবাই খাবার বানাতে শুরু করব। রমেশ তাকে বলে দিয়েছি কাল সকাল অবধি সব সবজি নিয়ে আসবে। সব সুস্থভাবেই হবে। আমিও ঢাকওয়ালাকে বলে দিয়েছি কাল সকাল সকাল আসবে। সব জোগাড় খুব ভালোভাবে হয়ে যায়। তারপর মাঝরাত অবধি সবাই প্যান্ডেল সাজাতে থাকে। সবাই মিলে খুব সুন্দর করে প্যান্ডেল সাজায়। তারপরে সবাই এত হাঁপিয়ে যায়, নিজের নিজের বাড়ি গিয়ে সবাই শুয়ে পড়ে। হ্যাঁ, আজ তো খুব খারাপ অবস্থা হলো, কিন্তু চলো, শেষমেশ সব কাজ হয়ে গেল। কাল তাড়াতাড়ি উঠে শিলা আর কমলার সাথে খাবারের তৈরি শুরু করতে হবে। সারা গ্রাম ঘুমোচ্ছিল, তখনই ওখানে কোনো ভূত আর ডাইনিরা এসে যায়। এসে গেছি আমরা সব বরবাদ করতে। আমাদের থাকতে থাকতে কোনো উৎসব মহোৎসব সব কি করে হতে পারে? এদের কতবার বোঝানো হয়েছিল, কিন্তু এরা বোঝেই না। আমাদের খুশি একদম পছন্দই না, কিন্তু এরা শোনেই না। মানছে না তো? ঠিক আছে, এবার এদের এমন অবস্থা করব যে শুধু এরা নয়, এদের বাচ্চা কাচ্চা সব সময় মনে রাখবে। চল সব ধ্বংস করে দি। হ্যাঁ হ্যাঁ, অনেক মজা হবে। সব ভূত আর ডাইনি মিলে সব কিছু ভেঙে চুড়ে দেয়, আর কিছুক্ষণের মধ্যে গ্রামবাসীদের সব পরিশ্রম মাটি করে দেয়। সব ফুল, সব সাজানোর জিনিস একদম মাটি করে দেয়। তারপর ওরা হইচই করে আর খুব খুশি হয়। এবার এই গ্রামবাসীরা আমাদের কথা বুঝতে পারবে। আরে এরা খুব জেদি আছে, হয়তো আবার তৈরি করতে শুরু করবে। একটা কাজ করি, নিজের তন্ত্র মন্ত্র দিয়ে এমন বৃষ্টি এনে দিই যে এরা বাড়ি থেকেও বেরোতে পারবে না। আরে হ্যাঁ, খুব ভালো উপায় এটা। হ্যাঁ চল, নিজের ভূতের এলাকাতে চলি। সব ভূত আর ডাইনি গ্রামের একটা চুপচাপ জায়গায় ওই কোণাটাই থাকে। গ্রামে সব বরবাদ করে দেওয়ার পরে ওরা ওইখানেই চলে যায় আর কিছু শয়তানি পুজো করতে শুরু করে, যার থেকে বৃষ্টি শুরু হয়ে যায় আর গ্রামের লোকেরা আবার ওই মহোৎসব যেন তৈরি না করতে পারে। সকাল 4টে অবধি ভূতেদের তন্ত্র মন্ত্র চলতেই থাকে, আর 4টে বাজার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি হওয়ার সাথে সাথে সবাই খুশি হয়ে নাচতে শুরু করে। আরে বাহ, বৃষ্টি শুরু হয়ে গেল, আবার এরা পুজোর কিছু তৈরি করতেই পারবে না। ভূত আর ডাইনিরা মিলে নাচতে শুরু করে আর খুব খুশি হয়। সকাল 4টের সময় মালা খাবার রান্না করার জন্য ওঠে। তখনও বাইরের থেকে বৃষ্টি পড়ার আওয়াজ শুনতে পায়, আর ঘরের ভিতরেও জল ঢুকছিল। মালা দরজা খুলে দেখে যে এত জোরে বৃষ্টি হচ্ছিল যে চারিদিকে জল ভরতে শুরু করে। হে ভগবান, এই সময় বৃষ্টি কি করে শুরু হলো? আমাদের প্যান্ডেল, আমাকে এক্ষুনি গিয়ে সবাইকে জানাতে হবে। মালা তাড়াতাড়ি গিয়ে শিলা আর কমলাকে জানায়। তারপর ওরা হারিয়া আর মনোজ আর বাকি সব লোকেদেরকেও গিয়ে ওঠায়। সব গ্রামবাসীরা প্যান্ডেল দেখতে যায়, কিন্তু বাইরে এত জোর বৃষ্টি হচ্ছিল যে ছাতাও কোনো কাজে আসছিল না। ওদের পাও জলে ডুবে যাচ্ছিল। যেমন তেমন ভাবে লোকেরা প্যান্ডেলে পৌঁছায়। সবকিছু ছাড়খাড় হয়ে গিয়েছিল। প্যান্ডেলের এই অবস্থা দেখে সবাই হতবাক হয়ে যায়। হে ভগবান, এসব কি হয়ে গেল? আমাদের সব পরিশ্রম বিফল হয়ে গেল। এইসব দেখে তো এমন মনে হচ্ছে যেন এইসব কেউ ইচ্ছে করে করেছে। বৃষ্টির থেকে তো এমন হবে না। তুমি সঠিক বলছো, এটা বৃষ্টির কারণে হতে পারে না। এটা ওই ভূত ডাইনির কাজ নয় তো? হ্যাঁ, এটা ওদেরই কাজ। ওই দেখো, কাদায় ওদের পায়ের ছাপ। শেষমেশ কবে আমরা এই গ্রামটাকে ভূত আর ডাইনির থেকে বাঁচাতে পারবো? যখনই গ্রামে কিছু সুখের ব্যাপার হয়, এরা এসে সব ছাড়খাড় করে দেয়। ঠিক বললে তুমি, আমরা করতেও বা কি পারি? আমরা এদেরকে শেষ করতে পারবো না। এদের শেষ একদিন ঠাকুরই নিজে করবে। দেখো, যখন পৃথিবীতে অত্যাচার বেড়ে যায় তখন ঠাকুর নিজেই ন্যায় করে। সবাই ওই ডাইনি আর ভূতিদেরকে দুষছিল। তখনই সব ভূত আর ডাইনি ওখানে প্রকট হয়ে যায় আর জোরে জোরে হাসতে শুরু করে। ঠিকই বুঝলে তোমরা, এই সব আমরাই করেছি। তোমাদেরকে 1000বার বুঝিয়েছিলাম, এতবার আমরা এই গ্রামটা ছাড়খাড় করেছি, তাও তোমরা এখানে প্যান্ডেল লাগিয়ে বসে পড়েছ। ঠাকুর থেকে ভয় পাও। যখন ঠাকুরের আশীর্বাদ আমাদের উপরে আছে
তখন তোমরা ভূত ডাইনিরা আমাদের কিচ্ছু করতে পারবে না। চলো সবাই বাড়ি যাই, আর ঠাকুরের কাছে এদের শেষ হওয়ার প্রার্থনা করি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না, না তোমরা আর না তোমাদের ঠাকুর। সবাই নিজের নিজের বাড়ি চলে যায়। বাড়ির ভিতরেও জল ঢুকতে শুরু করেছিল। যাদের রান্নাঘর আর উনুন নিচে ছিল ওগুলো সব জলে ডুবে গেছিল, কিন্তু কোনো ফায়দা হয় না। বার করে জল ভেতরে ঢুকে আসে। লোকেদের বাসন আর অন্য সব জিনিসপত্র জলে ভাসতে শুরু করে। হে ভগবান, এসব কি হচ্ছে? এখন তো ছাদ থেকেও জল পড়তে আরম্ভ করেছে। শিলার বাড়ি একদমই কাঁচা ছিল, সব জায়গা থেকে জল পড়ছিল। শিলা জায়গায় জায়গায় বাটি রেখে দেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাসনও ভরতে শুরু করে। কোথায় খাবার বানাই, কি করি? সব ভিজে গেল। এটা কেমন বৃষ্টি ছিল যে বন্ধ হবার নামই নেয় না। পুরো গ্রাম বৃষ্টির জন্যে হয়রান হয়ে যায়। সবাই ভগবানের কাছে বৃষ্টি বন্ধ হওয়ার জন্য প্রার্থনা করে। 2 দিন এরকম চলতেই থাকে। ভূত আর ডাইনি লোকেদের অবস্থা দেখে খুশিতে সারা গ্রামে ঘুরছিল। 2 দিন পরে সব হঠাৎ করে বদলে যায়। লোকেদের বাড়ির থেকে জল নিজে থেকে বেরোতে শুরু করে, আর সব এক জায়গায় বইতে শুরু করে। আরে এ কি, এইসব জল নিজে থেকে কি করে বেরোচ্ছে? আর এসব কোথায় যাচ্ছে? শিলা বাইরে এসে দেখে অন্য লোকেদের সাথেও এমনটাই হচ্ছিল। ওদের ঘরের জলগুলো নিজের থেকে বেরিয়ে এক দিশায় বইতে শুরু করে। আরে কি হচ্ছে রে? এই এই জল কোথায় যাচ্ছে? আরে ওই দেখো, ওইদিকে তো ভূত আর ডাইনিদের এলাকা, যেখানে গ্রামের জলগুলো যাচ্ছে। আরে হ্যাঁ, ঠিক বলছো তুমি। আর ভালো করে দেখো, ওইদিকে বৃষ্টি এখনো হচ্ছে, কিন্তু আমাদের গ্রামে থেমে গেছে। সব গ্রামবাসীরা মিলে ভূত আর ডাইনিদের এলাকায় যায়। ওখানে বন্যা এসে গেছিল, কারণ পুরো গ্রামের জল ওখানেই একত্রিত হয়েছিল। সব ভূত আর ডাইনি ডুবে যাচ্ছিল আর খুব জোরে জোরে চিৎকার করছিল। আরে বাঁচাও বাঁচাও, এসব কি হচ্ছে? এখানে বৃষ্টি কি করে শুরু হলো? আর এই সব গ্রামের জল এখানে কি করে আসতে পারে? কে জানে ভাই, আমরা তন্ত্রমন্ত্রতে ত্রুটি রাখিনি। তাহলে এই বৃষ্টিটা এখানে কেন হচ্ছে? কি ভুলটা হয়ে গেল রে? ভুল তোমার অনেক বড় হয়েছে, আর ওটা হচ্ছে তুমি আমাদের প্যান্ডেল ভেঙেছ। আমাদের বরবাদ করার জন্য তন্ত্র মন্ত্র করে বৃষ্টি নামিয়েছ, আর এতদিন পরে একটু খুশি মানানোর জন্য সুযোগ ছিনিয়ে নিয়েছ। এবার তোমাদের শেষ এসে গেছে। তুমি বলেছিলে না, ভগবান আর আমরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবো না। এই দেখো, এসব ঠাকুরেরই শক্তি, যেটা তোমাদের সাথে হচ্ছে। এই মহিলা, অনেক কথা বলছিস, তোকে আমি এক্ষুনি দেখাচ্ছি। ডাইনি সাঁতার কেটে শিলার কাছে আসার চেষ্টা করে। তখনই একটা জলের স্রোত ওর দিকে এগিয়ে আসে, আর ওই ডাইনি জলের সাথে দূরে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খায় আর নিজের মাথা ধরে নেয়। এইসব কি হচ্ছে আমার সাথে? আমার শক্তিগুলো কাজ করছে না কেন? ডাইনি অন্য ডাইনিকে ইশারা করে যে ও গিয়ে শিলাকে শাস্তি দেয়। অন্য ডাইনিও শিলার দিকে সাঁতার কেটে এগিয়ে যায়। তখনই একটা গাছ ডাইনির সামনে এসে পড়ে। ও একেবারে পেছনে হয়ে যায়। এইসব ঠিক হচ্ছে না, কিছু তো গড়বড় আছে। গড়বড় তো তোমরা করেছিলে, এখন সব ঠিকই হচ্ছে। তোমাদের শেষ এসে গেছে, এবার তোমরা বাঁচবে না। সব ভূত আর ডাইনিরা রেগে যায়। ওরা জল থেকে বেরোতে অনেক চেষ্টা করে, কিন্তু ওদের সব শক্তি শেষ হয়ে যায়। ওরা জলে ডুবতে শুরু করে। গ্রামের লোকেরা ওদের অবস্থা দেখে খুব হাসে আর ওখান থেকে বেরিয়ে যায়। তারপরে গ্রামে চকচকে রোদ বেরিয়ে আসে। সবকিছু আগের মতন একদম ঠিকঠাক হয়ে যায়। এবার আমরা এই ভূত আর ডাইনিদের শেষ হওয়ার জন্য খুশি করব। হ্যাঁ, ঠিক বললে বোন তুমি। আর এবার আমরা আগের থেকেও ভালো করে তৈরি করব, আগের থেকেও অনেক বড় করে উৎসবের তৈরি করব। আবার থেকে গ্রামবাসীরা প্যান্ডেল তৈরি করে দেয়। প্যান্ডেল এত সুন্দর আর বড় হয় যে ভূত আর ডাইনিদের এলাকার থেকে ওরাও দেখতে পায়। ওরা এসব দেখে খুব তিলবিল করে, কিন্তু কিছু করতে পারে না। সারা গ্রাম একত্রিত হয় আর ঢোল বাজে আর উৎসবের আওয়াজ ভূত আর ডাইনিদের কান পর্যন্ত পরিষ্কারভাবে পৌঁছচ্ছিল। ওই আওয়াজগুলো শুনে ওরা একদম তড়পাতে শুরু করে দেয়, কিন্তু ওরা এখন কিছুই করতে পারছিল না, অসম্ভব ছিল। এদিকে গ্রামবাসীরা উৎসব পালন করছিল আর ভূতেদের এলাকায় বাজ পড়ে, আর সব ভূত আর ডাইনি চোখের সামনে জ্বলে উধাও হয়ে যায়।